বড়া করলাম কি করে বলেন তো। এখানে সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, তার মিক্সচারে পেস্ট করে নিয়েছি, তারপরে চালের গুঁড়া দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়েছি এটার মধ্যে। তারপরে দিয়েছি হচ্ছে লবণ, স্বাদ মতো মিষ্টি দিয়ে এখন দেখেন আমি এটা করছি। এটা গরম তেলে দিয়ে দিয়েছি, বুঝছেন তো। প্রথমেই বললাম কিন্তু সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে মিক্সচারে পেস্ট করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপর নুন আর মিষ্টি একটু স্বাদ মতো দিয়েছি। এখন বড়া করছি, কেন সয়াবিন আমাদের বাড়িতে আমার ছেলেরা খুব একটা ভালো খায় না, এখন তাই এটা নতুন করে করলাম। আশা করি খুব ভালো হয়েছে, বুঝছেন তো। আপনারা খেয়ে জানাবেন, করে খেয়ে জানাবেন, কেননা 365 দিনই কিন্তু খাবার লাগে, তাই না। তাই 365 দিনে আপনি কী কী খাবার করবেন। এক একদিন মেয়ে মানুষের বাজার ঘরে অনেক সময় বারন্ত থাকে, তখন কী করতে হয়, মাথার থেকে বের করে অনেক কিছু করতে হয়, তাই না। তাই আমি আজকে এই সেটা করলাম, আশা করি খুব ভালো হয়েছে। আমার তো খেতে খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। হ্যাঁ, একদম দেখেন, এই দেখেন চিনি আজকে দিয়েছিলাম। সব কাজ করতে হয় তো, বুঝলেন তো, সে কারণে কিন্তু অত সুন্দর করে সব কিছু করে দেখাতে পারি না। এই এক হাতে মোবাইল নিয়েছি, এক হাতে এসে ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তাও বন্ধুদের সাথে একটু দেখা করতে ইচ্ছা করে, তাই একটু একটু করে করছি। তোমরা যদি উৎসাহিত করো তাহলে বড়াগুলো কিন্তু খুব টেস্টি হবে খেতে। একটু চালের গুঁড়া দিয়ে দিবি কিন্তু, নাহলে কিন্তু হবে না। বড়াগুলো দেখো লাল হয়ে যাচ্ছে, আমি প্রথমে চিনি দিয়ে ভেজেছি, এই দেখো সেই টেস্টি। আর এটা কিন্তু প্রোটিন, সয়াবিন তো এমনিতেই পুষ্টিকর, কিন্তু একটা জিনিস খেয়ে গেলে একটু তেল বেশি লাগে বড়া করাতে, এটাই আর কিছু না। কেমন হয়েছে বড়াগুলো জানাবেন, রাখি তাহলে।